আজকে মেনলি দুটো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ফার্স্ট, খুব ইম্পর্ট্যান্ট, কখন লাইফ ইন্স্যুরেন্সের দরকার নেই। দেখুন, প্রত্যেকেই বলে লাইফ ইন্স্যুরেন্স নেওয়া দরকার। আমি লাইফ ইন্স্যুরেন্স মানে টার্ম ইন্স্যুরেন্সের কথা বলছি, ইভেন আমিও বলি প্রতিটা ভিডিওতে। কিন্তু কিছু কিছু সময় আসে বা কিছু কিছু জনের ক্ষেত্রে একদমই টার্ম ইন্স্যুরেন্স নিয়ে টাকা নষ্ট করার দরকার নেই। আজকে সেটাই আলোচনা করব, যেটা কেউ আপনাদেরকে সহজে বলে না। সেকেন্ড, সদ্য বিয়ে হয়েছে, দুজনেই ওয়ার্কিং প্রফেশনাল, মানে হাজব্যান্ড ওয়াইফ। ইনভেস্টমেন্ট প্ল্যান কিভাবে করবেন সেটা বুঝতে পারছেন না। তারা ভাবছেন যে আলাদা আলাদাভাবে করবেন নাকি একসঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট থেকে করবেন। আজকে এই দুটো কোয়েশ্চেনেরই ডিটেলস আলোচনা করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম কন্টেন্টগুলো আপনাদেরকে, যাতে আমি আরও বেটারভাবে ডেলিভার করতে পারি। চলুন শুরু করা যায়। তো ফার্স্ট কোয়েশ্চেন, যে কখন লাইফ ইন্স্যুরেন্সের দরকার নেই, মানে আমি লাইফ ইন্স্যুরেন্স মানে টার্ম ইন্স্যুরেন্স, এর সোজা একটা অ্যান্সার হলো যখন আপনার উপর কেউ ডিপেন্ডেন্সি আর মানে ডিপেন্ডেন্ট নয়। মানে বেসিক্যালি যদি ভগবান না করুন আপনার কিছু হয়ে যায়, সেই আপনার ইনকামটা মিস করার মতো যদি কেউ না থাকে, তাহলে আপনার টার্ম ইন্স্যুরেন্স নেওয়ার দরকার নেই। এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, ধরুন আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে গেল, মানে আপনি হয়তো আপনার হয়তো ডিপেন্ডেন্ট আছে, কিন্তু আপনি হঠাৎ করে কোথা থেকে প্রচুর টাকা পেলেন, বা কোনো পৈতৃক সম্পত্তি হোক বা আগের কোনো সম্পত্তি হোক পেলেন, আপনি এত অ্যামাউন্টে টাকা পেলেন যে আপনার আর কাজ করার দরকার পড়লো না আপনার রেগুলার খরচের জন্য, মানে আপনাকে আর অ্যাক্টিভ ইনকাম এর উপর ডিপেন্ড করতে হচ্ছে না। সেই ক্ষেত্রেও আপনার টার্ম ইন্স্যুরেন্স নেওয়ার দরকার নেই। এটা একটা। আর আরেকটা জিনিস হচ্ছে ফাইন্যান্সিয়ালি যখন আপনি ফ্রি হয়ে যাবেন। ফাইন্যান্সিয়ালি ফ্রি জেনারেলি মানুষ রিটায়ারমেন্টের পরেই হয়, ঠিক আছে? কারণ রিটায়ারমেন্টের পরে তার কাছে একটা অ্যামাউন্ট টাকা থাকে, মানে একটা লামসাম অ্যামাউন্ট থাকে, প্লাস তার কাছে একটা পেনশন, যদি সে সরকারি কর্মচারী হয় পেনশন থাকে। ফলে তার জমানো টাকাই অ্যাকচুয়ালি তার খরচের জন্য বা রেগুলারের খরচ, তার সমস্ত কিছুর জন্য টাকা জোগাড় করে। ফলে তাকে অ্যাক্টিভলি ইনকাম করতে হয় না। তাহলে সেক্ষেত্রেও আপনারা টার্ম ইন্স্যুরেন্সের দরকার নেই। এবং ঠিক এই জায়গাটাতেই মানুষকে ইন্স্যুরেন্সের লোকেরা কিভাবে ভুল বোঝায়, এটাও একটু শুনেন এই মুহূর্তে। জেনারেলি আপনারা দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই লোকে যখন টার্ম ইন্স্যুরেন্স নেয়, কেউ কেউ তো 100 বছর অবধি নিয়ে থাকেন, এই ভেবে যে যদি আমি 100 বছর অবধি বাঁচবো না আমি তো শিওর, তাহলে এই কোম্পানির কাছ থেকে আমি তো টাকাটা পাবো 1 কোটি টাকা কি কেউ 1.5 কোটি টাকা। কিন্তু এখানে তারা একটা মস্ত বড় ভুল করে ফেলেন। কোম্পানিরাও চায় যে আপনি এই ভুলগুলোয় পা দিন, ফলে এই লোভী এই লোভগুলো ওনারা দেখান। আপনি ধরুন 60 বছর অবধি আপনার চাকরি আছে, ঠিক আছে? 60 বছর অবধি আপনি নিচ্ছেন, টার্ম ইন্স্যুরেন্সের প্রিমিয়াম খুবই কম, 1 কোটি নিতে গেলে বছরে 10,000 টাকা পড়ছে। সেখানেই আপনি যদি 100 বছর অবধি নেন, ঠিক আছে, বা আপনি 80-85 বছর অবধিও নেন, তাহলে 60 থেকে 85, তাহলে এই যে আপনি যখন টার্ম ইন্স্যুরেন্সটা নিচ্ছেন প্রায় 35 থেকে 60 অবধি তো নিচ্ছেন, ঠিক আছে, আমি মানলাম তার একটা যথেষ্ট কারণ আছে। এবার 60 থেকে 85 যেই সময় আপনি অ্যাকচুয়ালি রিটায়ার্ড পারসন, তাহলে সেই সময় আপনি যেই টাকার প্রিমিয়ামটা দিচ্ছেন পার ইয়ার 10,000, ঠিক আছে, সেই টাকাটাই থেকে আপনি যদি ওইটাই ইনভেস্ট করে দেন, আপনি 25 বছর অনেক বেটার রিটার্ন পেয়ে যাবেন। কোনো দরকার নেই ওই টাকাটা নেওয়ার জন্য, মানে ওই আপনার 1 কোটি টাকা নেওয়ার জন্য এত দিন ধরে ওই টার্ম ইন্স্যুরেন্সটাকে টানা, কোনো দরকার নেই। তো যাই হোক, আবার যদি টার্ম ইন্স্যুরেন্স আপনি মধ্যখানে পলিসি বন্ধ করে দেন, তার মানে আপনার টোটাল লস হয়ে গেল। তো বেটার আপনি 60 বছর যতদিন আপনি অ্যাক্টিভ ইনকাম করছেন, বা যতদিন না আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হচ্ছেন, ততদিনই টার্ম ইন্স্যুরেন্স নেবেন, তার বাইরে আর নেবেন না। এবার আসছি পরের কোয়েশ্চেনে। সদ্য বিয়ে হয়েছে, দুজনই ওয়ার্কিং প্রফেশনাল, হাজব্যান্ড ওয়াইফ। তো ইনভেস্টমেন্ট কীভাবে করবেন বুঝতে পারছেন না। এতদিন তো সেপারেট করে এসেছিলেন, তো এখন কি জয়েন্ট করবেন নাকি কি করবেন, সেটার ওনারা একটা অ্যাডভাইস চান। প্রথমত কনগ্র্যাচুলেশন, আপনাদের নতুন জীবন খুব ভালো কাটুক। তবে আমি একটা জিনিস বলবো, এটা খুবই পার্সোনাল একটা ডিসিশন, কারণ আপনাদের এরপরে আপনারা কীভাবে আপনাদের ফিউচারকে প্ল্যান করবেন, তার উপর আপনাদের সেই ইনভেস্টমেন্টটা হওয়া উচিত। কিন্তু যদি স্পেসিফিক্যালি আপনি জয়েন্টলি করবেন নাকি আলাদা আলাদা করবেন, সেক্ষেত্রে আমার পার্সোনালি যা অভিজ্ঞতা, বা আমি আমার ওয়াইফ দুজনেই ওয়ার্কিং প্রফেশনাল, তো আমরা যেভাবে করি সেটা আমি আপনাদেরকে ম্যাক্সিমাম বলতে পারি। এরপরে বাকি ডিসিশন আপনি নেবেন। ফার্স্ট হলো, মানে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বেস্ট হলো জয়েন্টলি প্ল্যান করা। ইনভেস্টমেন্টটা আপনি জয়েন্টলি প্ল্যান করতে পারেন, কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে যাবেন না। জয়েন্ট অ্যাকাউন্টের অনেক সমস্যা আছে। কখনো বলবে সাইন আনুন, ওয়াইফের সাইন আনুন বা হাজব্যান্ডের সাইন আনুন, তবেই হবে। অত ঝামেলা এখন যাওয়ারই দরকার নেই। সিম্পল, আপনাদের যখন স্যালারি ক্রেডিট হচ্ছে, দুজনে মিলে বসুন, আপনাদের বাড়ির যা খরচা সেগুলোকে ক্যালকুলেট করুন, এরপরে প্ল্যান করুন আপনাদের ফিউচার গোল অনুযায়ী ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্টটা যে যার অ্যাকাউন্ট থেকে করুন, এবং বাড়ির যে খরচাটা আপনাদের হচ্ছে প্রতি মাসে, সেইটাকে দুজনে মিলে ভাগ করে নিন। এতে বেস্ট হবে, একটা ব্যালেন্সও থাকবে এবং
মানে কি আমাদের সংসারটা তো এইভাবে ভালোই চলে। তো এবার আপনারা দেখুন, এটা আমার মনে হয় বেস্ট ওয়ে, এটা খুব ভালো ওয়ার্ক করে। আর এরপরে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে বলে দিতে চাই যে এই ইনভেস্টমেন্ট প্ল্যান করার আগে কয়েকটা জিনিস অবশ্যই মেনে চলবেন যখনই আপনারা নতুন একটা জীবন শুরু করতে চলেছেন, নতুন সংসার শুরু করতে চলেছেন। ফার্স্ট, ইমার্জেন্সি ফান্ড বিল্ড করা। ইমার্জেন্সি ফান্ড মানে হচ্ছে আপনার 6 মাসের সাংসারিক যে খরচ সেইটা যাতে আপনার কাছে থাকে, সেটা একটা ইমার্জেন্সি ফান্ড। সেটা সিম্পল এফডি বা যে কোনো লিকুইড মিউচুয়াল ফান্ডে রাখলেই হবে। নেক্সট হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স নেওয়া। হেলথ ইন্স্যুরেন্স ফ্যামিলি ফ্লোটার, মানে এখন হাজব্যান্ড ওয়াইফ যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে, হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি ফ্লোটার হিসেবে আপনারা হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান করতে পারেন। নেক্সট হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স। টার্ম ইন্স্যুরেন্স আপনাদের যে একে অপরের উপর ডিপেন্ডেন্সি আছে, ভবিষ্যতে হয়তো আপনারা বেবি প্ল্যান করতে পারেন। তো যাই হোক, সেক্ষেত্রে টার্ম ইন্স্যুরেন্সটা খুব ইম্পর্টেন্ট। টার্ম ইন্স্যুরেন্স দুজনেই আলাদা আলাদা, যেহেতু দুজনেই ওয়ার্কিং প্রফেশনাল, দুজনেই আলাদা আলাদা টার্ম ইন্স্যুরেন্স নিন। এই আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা সাধারণত কেউ বলে না, সেটা হচ্ছে একটা কমন ডায়েরি থাকুক। সেই ডায়েরিতে আপনার সমস্ত পাসওয়ার্ড, কোন অ্যাপ থেকে কি করছেন, সেই অ্যাপ, কোনো এমার্জেন্সি কন্ট্যাক্ট পারসন কি, আপনার যদি কোনো বিপদ হয় কারোর, তাহলে আরেকজন কোথায় যাবে, সেই সমস্ত জিনিসগুলো আপনার কাছে একটা ডায়েরি থাকবে। সেই ডায়েরিটা আপনি বাড়ির কোথাও একটা রাখবেন, যেটা আপনার এবং আপনার ওয়াইফ বা আপনার ওয়াইফ আপনার হাজব্যান্ড দুজনেই সেইটা সম্বন্ধে জানবে। কারণ এখন অনলাইনে আমরা রাখতে পারি, কিন্তু বাই চান্স যদি সেটা বেহাত হয়ে যায় তাহলে কিন্তু বিপদের শেষ থাকবে না। তো বেস্ট একটা ডায়েরি করুন, আর এই যেগুলো পয়েন্টগুলো বললাম মেনে চলুন, দুর্দান্ত লাইফ কাটবে।